জীবনের কিছুটা সময় কেটেছে আনন্দে, বাকিটা সময় কেটেছে বিষণ্ণতায়। স্বীকার করা ছিল তার শখ, কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি সেই স্বীকার করা বন্ধু কি হবে তার জীবন নিভানোর অস্ত্র। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। মানুষ কখনোই পরাজয় বরণ করে না, প্রয়োজনে লড়াই করতে করতে ধ্বংস হয়ে যায়। এই উক্তিটি ছিল মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস থেকে। আর্নেস্ট হেমিংওয়ের জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগোয়ের ইলিনয়ে। স্কুল জীবনে তিনি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। এই সাংবাদিকতায় পরবর্তীতে তার লেখক জীবনের জন্ম দেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকায় যুদ্ধে অংশগ্রহণ করেন। একজন অ্যাম্বুলেন্স চালক হিসেবে তিনি শুরু করেন মানুষের সেবা। যুদ্ধরত অবস্থায় ইতালির এক সৈন্য মারাত্মকভাবে আহত হন। হেমিংওয়ে দ্রুত ছুটে গেলেন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার সময় যুদ্ধে মারাত্মকভাবে তিনি আহত হন। আহত হয়ে হেমিংওয়ে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তার সেবায় একজন নার্স নিয়োজিত ছিল। হেমিংওয়ে সেই নার্সের প্রেমে পড়ে যান। সে রেড ক্রসের নার্স ছিল এবং সে হেমিংওয়ের থেকে 7 বছরের বড় ছিল। হেমিংওয়ে একদিন সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেন। দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আমেরিকায় গিয়ে তারা বিয়ে করবে। আমেরিকায় গিয়ে হেমিংওয়ে অপেক্ষা করতে থাকেন ওই নার্সের, কিন্তু ওই নার্স আর আসে না। হঠাৎ একটা বার্তা আসে, তাতে সে জানায় সে হেমিংওয়ের প্রেম প্রত্যাখ্যান করে এক সরকারি কর্মকর্তাকে বিয়ে করতে যাচ্ছে। 20 বছর বয়সে প্রেমে প্রত্যাখ্যান হয়ে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েন হেমিংওয়ে। 1921 সালে তিনি এলিজাবেথ হ্যাডলি রিচার্ডসনকে বিয়ে করেন। খুব অল্প দিনের প্রেম ছিল তাদের। শুরু করলেন নতুন সংসার জীবন। এবছরই জন্ম হয় তাদের প্রথম সন্তান। 1926 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস। এই সময় হেমিংওয়ে আবারও প্রেমে পড়েন। এবার তার প্রেমিকা আমেরিকান সাংবাদিক পলিন পাইফার। এই প্রেমের কারণেই ফাটল ধরে তার সংসারে এবং ডিভোর্স দেন তার প্রথম স্ত্রীকে। এরপরই শুরু করেন তার দ্বিতীয় বিবাহিত জীবন। হেমিংওয়ে জীবনের সবচেয়ে করুণ মুহূর্ত ছিল তার বাবার আত্মহত্যা। অনেকের ধারণা ডায়াবেটিক্স আর আর্থিক অনটন থেকে মুক্তি পেতেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বাবার মৃত্যুর পর থেকেই তিনি প্রচুর পরিমাণে মদ পানে অভ্যস্ত হয়ে পড়েন। এছাড়াও তিনি কয়েকবার প্লেন ক্রাশ, তাছাড়া সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েও অল্পের জন্য বেঁচে যান। তবে তার এই দুর্ঘটনার ফলে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয়। তারপরেও তিনি লেখালেখি চালিয়ে যেতে থাকেন। 1960 সালের দিকে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। নিয়মিত সকালবেলা শিকারে বের হতেন। তার শিকার করার জন্য একটা প্রিয় বন্দুকও ছিল তার। সেদিন সকালেও হেমিংওয়ে শিকার করতে যাবার পূর্বে বন্দুকটা পরিষ্কার করছিল। তারপরই হঠাৎ বিকট শব্দ। তার প্রিয় বন্দুক দিয়ে 62 বছর পূর্ণ হবার মাত্র 19 দিন আগেই আত্মহত্যা করেন তিনি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো হেমিংওয়ে সহ তার পরিবারের মোট 4 জন সদস্য আত্মহত্যা করেন। তার বাবা ক্লাইন্স হেমিংওয়ে, তার ভাই লিস্টার হেমিংওয়ে আর তার বোন উর্সালা হেমিংওয়ে। বোঝা যাচ্ছে হেমিংওয়ের পরিবারের রক্তেই মিশেছিল আত্মহত্যার মতো ভয়ানক ব্যাধি। তখনকার বিজ্ঞানীদের মতে বাইপোলার মোড ডিসঅর্ডার নামে এক ধরনের জিনের কারণে আত্মহত্যা করেছিলেন তিনি। এই রোগ বংশ পরস্পরায় বাসা বাঁধে মানুষের শরীরে। এই রোগের প্রধান দুটি লক্ষণ হচ্ছে অতিমাত্রায় খুশি বা অতিমাত্রায় কষ্টে ভোগা। তখন ধারণা করা হয়েছিল হেমিংওয়ে তার গভীর বিষণ্ণতা থেকে আত্মহত্যার মতো পথ বেছে নেন। মার্কিন ফিকশন কর্মী, লেখক, সাংবাদিক, 49তম নোবেলজয়ী শক্তিশালী সাহিত্যিক আর্নেস্ট মিলার হেমিংওয়ের জীবনকাল এভাবেই করুণ পরিণতিতে শেষ হয়। বেশ অনেকদিন আগেই পড়েছিলাম এই লেখকের এই জীবনীটা। আসলে প্রতিটা জীবনই এক একটা গল্প। ঠিকঠাক ভাবে সাজাতে পারলে গল্প তৈরি হয়, না হলে এলোমেলো পড়েই রয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।